নমস্কার বন্ধুরা, সফটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একটা নতুন ভিডিওতে সুস্বাগত। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডার্ক টু লাইট প্রিসেট, অর্থাৎ খুব কালো মুখ হলে, কালো যদি চেহারা হয়, তাহলে তাকে কিছুটা লাইটিং অর্থাৎ ফ্রেশ করার জন্য একটা প্রিসেট আমি দিতে চলেছি। তার সঙ্গে 6000 লাটস এফেক্টস, যে 6000 লাটস এফেক্টস আপনারা ইডিয়াসে ব্যবহার করলে আর কোনো লাটস এফেক্টস ব্যবহার করতে হবে না। সিনেমেটিকের যুগে মেন হচ্ছে লাটস এফেক্টস, যে লাটস এফেক্টস দ্বারা বিভিন্ন রকম কালার গ্রেডিং, কালার কারেকশন করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তার আগে সফটেকাই ইউটিউব চ্যানেলে যারা নতুন তাদের অবশ্যই সুস্বাগতম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। হ্যাঁ, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের অনুরোধ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। তো চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা চলে এসেছি ইডিয়াসে অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই যে এফেক্টটা আপনারা কোথায় পাবেন। দেখুন, আমি ডাউনলোডের জায়গাতে এইখানে রেখে দিয়েছি। এখানে আমি কাজ করছিলাম, এটা কিছু আমার এই যে ফাইলগুলো আমার হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছে, একটা বন্ধু, সেখান থেকে ডাউনলোড করে আমি রেডি করছিলাম। তা প্রথমত আপনারা যেটা পাবেন, এই যে 6000 লাটস এফেক্টস বাই সফটেকাই। এর প্রপার্টিস কত? এর প্রপার্টিস হচ্ছে 2.20 জিবি, অর্থাৎ এটাকে যদি এক্সট্র্যাক্ট করা হয়, এক্সট্র্যাক্ট করলে এখানে কি বেরোবে? 5 জিবি, টোটাল 5 জিবি। তাহলে বুঝতে পারছেন 6000 এখানে লাটস এফেক্টস আছে। কি কি আছে? কালার কারেকশন প্রিসেট থেকে আরম্ভ করে ওয়েডিং, ফিল্ম, ইনস্টাগ্রাম, ফেসবুকের রিল, লাভ স্টোরি, হলিউড, বিভিন্ন রকম। তা আমি কিছু কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই 6000 তো প্রতিটা অ্যাপ্লাই করে করে দেখানো সম্ভব নয়, তা আমি কিছু কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা আমি প্রথমে ডার্ক টু লাইট অর্থাৎ এই মুখটাকে ফ্রেশ করব। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে ইম্পোর্ট করতে হবে একটা প্রিসেট। দেখুন, এই যে আপনারা যে উইনরার ফাইলটা পাবেন, উইনরার ফাইলটা এক্সট্র্যাক্ট করলে এখানে 6000 লাটস এফেক্টস আসবে আর প্রিসেট ডার্ক টু লাইট আসবে। এইটাকে আপনাদের ইম্পোর্ট করতে হবে। এইটাকে ইম্পোর্ট করলেই দেখুন এখানে বেশ কিছু প্রিসেট চলে আসবে। এই যে ডার্ক টু লাইট হাই, ডার্ক টু লাইট এরকম আসবে, গোল্ড লাইট, গোল্ড, সিলভার, স্পার্কার, এরকম প্রচুর কিছু আসবে। তা এখান থেকে কাজ হচ্ছে এই যে ডার্ক টু লাইট আমরা এখানে দেবো, দিলেই এটা ফ্রেশ হয়ে যাওয়ার কথা। কিন্তু এইখানে কি হলো? এইখানে সঙ্গে সঙ্গে ছবিটা আউট হয়ে গেল। কারণ হচ্ছে আমরা এইটা যেটাকে তৈরি করেছি, এই যে প্রিসেটটাকে যেটা তৈরি করা হয়েছে, সেটা সম্পূর্ণ হচ্ছে লাটস এফেক্টসের মাধ্যমে। তাহলে প্রথমত আমাকে কি করতে হবে? আমি এইটাকেই এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে প্রাইমারি কালার কারেকশানে গেলাম। প্রাইমারি কালার কারেকশানে গিয়ে এখান থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে ডার্ক টু লাইট। তাহলে এখান থেকে ইম্পোর্ট করতে গেলে এই যে এইখানে যাব। এবার যেখানে আপনারা লাটস এফেক্টসটা রেখে দেবেন সেই প্রিসেটের ভেতরে ঢুকবেন। এখানে দেখুন লাস্ট 54 নম্বরে আছে ডার্ক টু লাইট। এখানে একটাই লাটস এফেক্টস, এটাকে ওকে করে দিলেন, একদম এখানে ওকে করে দিলেন। দেখুন এই ছবিটা লাইট হয়ে গেল। তাহলে এরপরে আমি এটাকে ডিলিট করছি। ডিলিট করে দেওয়ার পর আবার আমি এটাকে প্রেস করছি। দেখুন ছবিটা লাইট হয়ে গেল, আর কিন্তু ব্ল্যাক হবে না। দেখুন আগে যে ছবিটা ছিল লাইট হয়ে গেল। এইবার বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা কেন দেখাচ্ছে? ব্যাকগ্রাউন্ডে পুরোটাই সাদা কাপড়, ব্যাকগ্রাউন্ডটা কোনো ডার্ক নেই। সেই ক্ষেত্রে মুখটাকে আপনাকে স্কিন করতে হবে। তাহলে স্কিনের ক্ষেত্রে যদি করতে চাই, তাহলে আমি এই ডার্ক টু লাইট এখানে দিলাম। এবার এইখান থেকে আবারও আমাদের ইনস্টল করতে হবে। তাহলে এখানে অজস্র প্রিসেট দেয়া আছে। এই যে স্কিন স্মুথ থেকে আরম্ভ করে অজস্র লাইটিং এফেক্ট দেয়া আছে এবং লাটস এফেক্টস দেয়া আছে। এইখানে দেখুন স্কিন টোন প্রিসেট, এইখান থেকে এই লাটস এফেক্টসগুলোকে ইম্পোর্ট করিয়ে দিলাম। এইখানে ইম্পোর্ট করলেই দেখুন এর ভেতরেতে স্কিন টোন সমস্ত ইম্পোর্ট হয়ে যাবে। এবার এইখানে যাই, এখান থেকে আমাদের এই দেখুন স্কিন টোন প্রিসেটগুলো এখানে চলে এসছে। এবার এইখান থেকে এক একটাকে মেরে
আমরা দেখব যে অ্যাকচুয়ালি কোনটা এই স্কিনের ক্ষেত্রে ম্যাচ করছে, সেই রকম প্রিসেট এখান থেকে আমরা অ্যাডজাস্ট করব, তবেই কিন্তু এইটা হবে। কারণ এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই ডার্ক, এবং ডার্কের সঙ্গে কি হয়েছে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সাদা, যার কারণেতে এইটা কিন্তু অনেক হাইলাইট হয়ে যাচ্ছে। তা যদি আমি একটা মোটামুটি কালো নিই, ধরুন এইটাকে আমি রাখলাম, এটাকে রেখে এখান থেকে একটা নর্মাল একটা ছবি নিচ্ছি, এখানে সবই কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা, তা ওইভাবে কাজ করলে কিন্তু ওইভাবে পাওয়া যাবে না। তা মোটামুটি ব্যাকগ্রাউন্ড ঠিক থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড যদি না ঠিক থাকে তাহলে কিন্তু প্রিসেটে কাজ করা খুব মুশকিল। তা এইখানে আমি দেখি যদি সেই রকম কোনো ছবি থাকে, সেই ছবি দিয়ে আমি দেখাবার আপনাদের চেষ্টা করছি। মাই ফটো ওয়ার্ক, এইখানে দেখি এইখানে কিছু ছবি থাকলেও থাকতে পারে, যদিও এটা স্টিল, আমি স্টিলে দেখাবো না, স্টিলের ক্ষেত্রেও একই জিনিস। এখানের মধ্যে কিছু থাকতে পারে যে কালো, এইটা ধরুন এই যে ছবিটা, এই যে ছবিটা দেখুন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদা, তবুও কিন্তু ছবিটা কালো। তা সেই ক্ষেত্রে আমরা যদি ডার্ক টু লাইট ব্যবহার করি, এই ছবিটাকে যদি ডার্ক টু লাইট, এখানে হাইটা ব্যবহার করলে হবে না, যদি ডার্ক টু লাইট দিই তাহলে কিন্তু ছবিটা ফ্রেশ হবে। কিন্তু তাহলেও কি হলো, এইখান থেকে ছবিটা জ্বলে গেল। এইবার কেন গেল, এই যে এইখানে রোদ্দুর আছে, এই বিষয়গুলো দেখে নিয়ে আপনাদের করতে হবে। এরপরে এইখানে গেলেন, এইখান থেকে গিয়ে এই যে স্কিন টোনে চলে গেলেন, এইখান থেকে স্কিন টোন দিয়ে আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারেন যে কোন স্কিন টোনটা এখানে দিলে ঠিক মতন ছবিটা দাঁড়াচ্ছে, সেই মতন আপনারা স্কিন টোন দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। এখানে অনেকগুলো স্কিন টোন দিয়েছি, তাই এই স্কিন টোনটা দিলাম, দেওয়ার পর আমি যদি এটাকে অফ করে দিই, দেখুন ছবিটা কি ছিল আর ছবিটা কি দাঁড়াচ্ছে। ছবিটা অ্যাকচুয়ালি ন্যাচারাল কালার চলে এলো, দেখুন ছবিটার মধ্যে কোনো নয়েজ নেই, টোটাল চুল ব্ল্যাক, সমস্ত কিছু অরিজিনাল কালার চলে এলো। তা এইভাবে অজস্র প্রিসেট দিয়েছি। এবার প্রিসেট ইম্পোর্ট করার সিস্টেম আপনারা নিশ্চয়ই জানেন যে প্রিসেট কিভাবে ইম্পোর্ট করতে হয়। তা আমি যদি আবারও এই ছবিটাকে এইখানে দিই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে ভিডিও ফিল্টারে চলে যেতে হবে। ভিডিও ফিল্টারে গিয়ে কালার কারেকশান থেকে আমাদের এইখানে যে প্রাইমারি কালার কারেকশান আছে, সেই প্রাইমারি কালার কারেকশান কিন্তু প্রথমে আমাদের একবার ব্যবহার করে নিতে হবে। তাই এইখানে দিলাম প্রাইমারি কালার কারেকশান, প্রাইমারি কালার কারেকশানে গেলাম, এইখান থেকে আমাদের পরস্পর সমস্ত লার্জ এফেক্টগুলো এখান থেকে ব্যবহার করতে হবে। এই যে কালার কারেকশান, এর মধ্যে প্রায় 150-র ওপরে প্রিসেট দেয়া আছে। এইখানে আমাদের সর্বপ্রথম ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নিয়ে আপনারা এখান থেকে চুজ করে সিনেমেটিকে যে যেগুলো দরকার সেইগুলো আপনারা কিন্তু করতে পারবেন। তা অনেক লার্জ এফেক্টস আছে বলে একটুখানি টাইম নিচ্ছে, কারণ হচ্ছে প্রচুর, প্রায় 6000 একসাথে আমি ওই জন্য ফোল্ডার ওয়াইজ ভাগ করে দিয়েছি, যে কোন কোন ফোল্ডারের গুলো আপনাদের যখন দরকার আপনারা সেগুলো ব্যবহার করবেন, যেটা দরকার নেই সেই মুহূর্তে সেটা ব্যবহার করবেন না। তা দেখুন প্রায় ওইখানেই 100 থেকে 150 লার্জ এফেক্টস আছে, প্রায় 150-র কাছাকাছি প্রাইমারি কালার কারেকশানে। এই যে এখানে ইম্পোর্ট হয়ে গেছে, এরপরে আমরা এইখান থেকে অনায়াসে ব্যবহার করতে পারবো। এই দেখুন এইখানে একদম লাস্টে চলে এসছে কালার কারেকশান, এই যে কালার কারেকশান প্রিসেট, এ দেখুন এইখানে আলাদা রকমের এসে গেল। এরকম প্রথম থেকে আপনাদের দেখে নিতে হবে যে কোন কালার কারেকশানটা দিয়ে কি হচ্ছে। এখান থেকে স্কিন ফিল্টার থেকে আরম্ভ করে সব কিছু করা যাবে। দেখুন এইখানে ছবিটা কত সুন্দর দাঁড়িয়ে গেল, এইখানে নয়েজ এসে গেল। এই যে কালার কারেকশান, বিভিন্ন রকমের কালার কারেকশান আছে, যেটা আপনাদের ছবি অনুযায়ী কাজ করবে, সেই অনুযায়ী আপনাদের কিন্তু কালার কারেকশানটা ব্যবহার করতে হবে। আমি যেরকম খুশি ব্যবহার করছি বলেই যে সেইটা ব্যবহার করবেন তা নয়, আপনাদের ছবিটা যেটা কাজ করবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু ব্যবহারটা করতে হবে। মানে যে ছবি আপনারা ইউজ করছেন সেই ছবি অনুযায়ী ব্যবহার করতে হবে। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডটা যদি আলাদা কালার থাকতো তাহলে ছবিটা কত স্মুথ এবং ক্লিয়ার। যেহেতু ড্রেসও সাদা, ব্যাকগ্রাউন্ডও সাদা, যার কারণে মুখটাকে কিন্তু ফুটিয়ে দিল। তা
তা আমি এই দুটোকে যদি অফ করি তাহলে ছবিটা কি ছিল দেখুন, আর আমি এই দুটোকে যদি অন করি তাহলে ছবিটা কি দাঁড়ালো দেখুন, একদম স্ক্রিন ক্লিয়ার। তা এইরকম প্রচুর রকমের কালার কারেকশন আমি দিয়েছি। তা আপনারা সেটিংসে যাবেন, এইখানে গিয়ে এই যে ইম্পোর্ট ফোল্ডারে গিয়ে এই যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ওয়েডিং আছে, ফিল্ম এফেক্ট আছে, ডার্ক আছে, ডার্ক ফ্যান্টাস্টিক আছে। ধরুন আমি এখান থেকে ডার্ক ফ্যান্টাস্টিক সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম, ওকে করে দিলাম। সবগুলোই কিন্তু ফুল থাকবে, কোনোটা হাফ কোনোটা ফুল, এটা করবেন না। এবার ওকে করে দিলাম, দেখুন এইখানে ডার্ক ফ্যান্টাস্টি চলে এসেছে। তা আমি এখান থেকে এই দুটোকে যদি ডিলিট করি তাহলে এইখান থেকে যদি আমরা প্রাইমারি কালার কারেকশন শুধুমাত্র ইউজ করি তাহলে কি দাঁড়াতে পারে সেটা একবার দেখে নিই। তাহলে এখানে গেলাম প্রাইমারি কালার কারেকশানে, শুধুমাত্র আমরা এই যে লাটসে চলে যাব, লাটসে গিয়ে একদম নিচের দিকে কি দেখব যে ডার্ক ফ্যান্টাস্টিক, এইখান থেকে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। এবার কিবোর্ড থেকে অ্যারো দিয়ে দিয়ে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা আসলে দাঁড়াচ্ছে। এইখান থেকে আপনাদের মেজারমেন্ট করে করে দেখতে হবে যে ছবি অনুযায়ী কোনটা দাঁড়াচ্ছে। যেমন ধরুন এই ছবিটাতে আমি এটাকে ইয়েস করে দিচ্ছি, এই ছবিটাতে যদি ডার্কটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে এই ছবিটা কি দাঁড়ায়। এই দেখুন এই ছবিটার উপরে আমি ক্লিক করলাম, এইখানে ডার্ক দেয়া আছে, এইখান থেকে আমি ডার্কটাকে অ্যাপ্লাই করছি। দেখুন এখান থেকে আমি ডার্ক অ্যাপ্লাই করে এইবার এইখান থেকে চেঞ্জ করতে থাকবো। দেখুন এক একটায় এক এক রকমের আসছে। আপনারা এবার স্ক্রিনটাকে দেখবেন, স্ক্রিন দেখে তারপরে কিন্তু দেখুন এটা একটা সিনেমেটিক টোন, অর্থাৎ ডার্ক ছিল লাইট করে দিল। এই ধরনের বিভিন্ন রকমের টোন আছে। দেখুন এটা আর একটা ধরনের টোন। তাই এগুলো অ্যাকচুয়ালি সিনেমেটিকের ক্ষেত্রে লাগে, এইগুলো সিনেমেটিকের ক্ষেত্রে আপনারা খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন। আবার আমি একটা নিচ্ছি, এখান থেকে আবার ইম্পোর্ট করছি। এইখানে দেখুন ওয়েডিং বলে আমি একটা দিয়েছি, এটা খুব ভালো এফেক্ট, বা হলিউড, এখানে হলিউডটাকে আমি ইনস্টল করে দিচ্ছি। এখানে দুটোই ফুল থাকবে, ওকে। এগুলো অনেক বেশি মানে 100-150 থাকলে একটু ইনস্টলেশনে টাইম লাগে, যার কারণেতে একটু ইনস্টল হতে দেরি হয়। তা অবশ্যই ইনস্টল হোক, আপনাদের কাছে অনুরোধ। যদি এটা কার্যকরী বলে মনে হয় তবে অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওতে একটা লাইক করবেন, হাইপ করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের অনুরোধের কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। এবং বেশ কিছু গানের রিকোয়েস্ট এসছে, আমি সেগুলো তৈরি করছি। সেইগুলো তৈরি হয়ে গেলেই আমি কাল থেকে আবার রেগুলার ছাড়তে থাকবো। তাই এইখানে দেখুন যথারীতি হলিউড ইনস্টল হয়ে গেল। এরপরে আমি হলিউড এইখান থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন এক একটা হলিউডে এক এক রকমের এফেক্ট আছে। কি ধরনের হলিউড আপনারা ব্যবহার করতে চাইছেন, এগুলো সব সিনেমেটিকের ক্ষেত্রে, এগুলো কিন্তু সিনেমেটিকের ক্ষেত্রেই ব্যবহার করার জন্য দিয়েছি। তা এইবার আমাদের দেখে নিতে হবে আমরা কি কি জিনিস দিয়েছি বা আপনারা কি কি জিনিস পাচ্ছেন, এইগুলো আমাদের দেখে নেওয়া দরকার। এই দেখুন 1 থেকে 54 অবধি ফোল্ডার, প্রত্যেকটা ফোল্ডারে 100-150 করে লাটস এফেক্টস আছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দেয়া আছে, আর আপনাদের কিন্তু লাটস এফেক্টস লাগবে না। ফুড, এইচডিআর ক্যামেরা, ফিল্ম, ওয়েডিং, ফিল্ম, ফ্যাশন, শুধু ওয়েডিং, এরকম বিভিন্ন লাটস এফেক্টস দেওয়া আছে, যেটা আপনারা খুব অনায়াসে ব্যবহার করে সিনেমেটিক কাজকে অনেক উন্নততর করতে পারবেন। আবারও আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে এইখানে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে এই ফাইলটা পাবেন। এই ফাইলের মধ্যে এইটাকে এক্সট্রাক্ট করলে এই দুটো ফাইল আসবে, ফোল্ডার আসবে, 6000 লাটস এফেক্টস। এর ভেতরে সমস্ত লাটস এফেক্টস আছে। আর এইখানে আসবে প্রিসেট ডার্ক টু লাইট, যে প্রিসেটটা আমি এই ইডিয়াসের ভেতরে ইম্পোর্ট করেছি, অর্থাৎ এই যে ডার্ক টু লাইট ভিডিও, এই প্রিসেটটা আপনারা পাবেন। এবার ছবি অনুযায়ী আপনারা কিন্তু পরস্পর কাজটা করবে। তা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করছি আমি আপনাদের ছোটর মধ্যে বিষয়টা বোঝাতে পেরেছি। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।